টাকা থাকলে এরকম প্রোগ্রাম অর্গানাইজ করা যায় না। এটার পেছনে অনেক হার্ডওয়ার্ক করতে হবে, অনেক অর্গানাইজ করতে হবে। যারা অ্যাপ্লাই করে তাদের ডিটেলসগুলো ভেরিফাই করা, তাদের ক্রেডিবিলিটি আছে কি না সব কিছু ভেরিফাই করা একটা বড় একটা টিম ওয়ার্ক। সেই জন্য যারা কমিটির সদস্যরা রয়েছে সকলকে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার অনেক মাসের আপনার প্রয়াসটা আজকে কাজে লাগছে। শুধু সেটা না, একটা বিয়ে দেওয়া আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের একটা কালচারের মধ্যে রয়ে গেছে। বিয়ে দেওয়া মানে আমাদের অনেক টাকা পয়সা, যা জীবনে যে সংসারে। আমরা কবি কঙ্কন মুকুন্দ দাসের জন্মস্থান, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জোর গর্বে ঘোষণা করছি প্রশাসন তোমার পাশে আছে, তুমি এগিয়ে গেছি এবং কাউন্সিলর বৃন্দের পক্ষ থেকে বক্তব্য। নমস্কার জানাই। তখন একটা দৃষ্টান্ত, কারণ আমার জেলায় যে সকল উৎসব আছে সেই উৎসবের মধ্য দিয়ে আমি মনে করি এটা একটা উৎসব। কারণ এই উৎসবটা এখন আমাদের খুব বড় কর্তব্য, হয়তো আমরা সকল করতে পারি না। আমরা উৎসাহ দেওয়ার জন্য খোকনদার সাথে নিয়ে অন্তত একটু আমরা আশীর্বাদ করি। কারণ আমরা ভাদ্র মাসে যোগাযোগ করেছি, কদিন আগে মানে 6 মাস আগে যোগাযোগ হয়েছিল, দেখাশোনা হয়েছিল। তা আমাদের ওইখানে পঞ্চানন সাহু আছে, ওনার সঙ্গে যোগাযোগ করে আর দেখাশোনা করে বাসন্তী রায়, খাট, আলমারি, টিভি, সেলাই মেশিন, সাইকেল। বাসন্তী রায়, দুয়ারগ্রাম। एक साल একটা আনন্দ উৎসাহ আছে, একটা ভैया थे वो बताए थे এই আবেগ এবং বিবেকের মধ্যে দিয়ে সামাজিক টান, সামাজিক সমাল আমি দেখি আমরা আছি। শুধুমাত্র চিঠি দিয়ে নিমন্ত্রণ করলে কিন্তু আসা যায় না, মনের মধ্যে সেই টান, আগ্রহ, আবেগ এবং বিবেক मालूम पता नहीं उतना सही से पर ধন্যবাদ। গতবারে যখন শেষ হয়ে গেছিল তারপরে এসেছিলাম আমি, কিন্তু আপনাদের বলবো আপনারা জানা চাই আমাদের মন এবং মানসিকতা। সেটা থেকে জানতে পেরেছিলাম, আর এমনি নিউজে তো মানে আগে দেখেছিলাম, সেই থেকে জানতে ভারতবাসী নামে পরিচয় এই বোধের আমাদের হৃদয়ের মধ্যে ফুলগড়িয়াছড়ি সাকো সংকট থেকে দেশকে, জাতিকে, রাষ্ট্রকে, মানুষকে বের করে আনতে গেলে এই ধরনের সামাজিক কাজকর্ম আরো বৃদ্ধি করা দরকার। প্রত্যেকটা পরিবারে আজকে আমাদের এই কাজকর্মের মধ্যে দিয়ে শিক্ষা অর্জন হবে। আমরা যখন বইয়ে ভালোই ভালো লাগছে, যে বাবা ভালোই উদ্যোগ, সবাই একসাথে আমরা দেখতাম সংস্কৃতির মধ্যে থাকতো খুবই গরিব মাতা। কালীবাড়িতে এসেছি। কিভাবে যোগাযোগ হলো? আমাদের এইখানে আর্থিকভাবে পিছিয়ে পড়েছে বলে এখানে যোগাযোগ করেছে আগে আমরা তো পড়াশোনা করছিলাম, তারপর আমার শাশুড়ি বাবার এখানে যোগাযোগ করেছে। হ্যাঁ, আর্থিকভাবে আমরা পিছিয়ে পড়েছিলাম, তাই জন্য এখানে কতদিন আগে থেকে 1 বছর আগে। ওর গ্রামে 1 নম্বর কলোনি। না, এমনি দেখাশোনা করে এইভাবে একসাথে চলা গিয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আগে প্রথম ভয় লাগছিল, এবার প্রথম দেখলেন এটা? হ্যাঁ, প্রথমবার। আগে দেখেছেন না? এই প্রথমবার। বিয়ে দিচ্ছেন, এই বিয়ে জানেন? কখনরা কি বলবেন কখনরাকে? হ্যাঁ, কখনরাকে কি বলবেন এই বিয়েতে? সবাই আমাদেরকে অনেক সাহায্য করছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আশীর্বাদ করুন আমরা যাতে ভালো থাকি।
তোরা এরকম ভাবে একসাথে বিয়ে হচ্ছে শুনতে কেমন? সমাজ এবং মানুষের প্রতি আমাদের সামাজিক এরকম কোথাও দেখেছেন এর আগে? এটা শুধু 125 জনকে বিবাহ করে আমাদের অরাজক পরিবার একটা পার্থক্য এই পঞ্চায়েত প্রধান খেটেছে। কি নাম আমি আপনার? দেখলাম যখন চিঠি আমার কাছে পৌঁছালো 125টা মেয়ের প্রতি বছরের মতোই 2-3 বছর ধরে 125 জন মেয়েরই আমাদের গণবিবাহ হয়। এবারও আমাদের 125 জন মেয়ের গণবিবাহ হলো। এবারে আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ভারতবর্ষের অন্য 7টা রাজ্য থেকে 19 জন মেয়ে যারা আজকের আমাদের গণবিবাহের এখানে অংশগ্রহণ করেছে। রাজস্থানের একজন, হরিয়ানার একজন, কর্ণাটকের একজন, উত্তরপ্রদেশের 5 জন, আমাদের বিহারের 4 জন, ঝাড়খণ্ডের 3 জন, 8টা রাজ্য বাংলা নিয়ে। 7টা, যারা একটা কোন রাজ্যে পাবে? দিল্লির 2 জন। তারা আজকের এই গণবিবাহ অনুষ্ঠানে সেখানকার মেয়েরা বিয়েতে অংশগ্রহণ করেছে। তারা কালকেই এসে গেছে, কাল থেকে আমাদের এখানে ছিল। আজকের এই অনুষ্ঠান করে তারা বিয়ে শেষ করে সমস্ত জিনিসপত্র নিয়ে তারা আবার ট্রেনে করে সব বাড়ি যায়। আমরা মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের সবার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ আদেশ মানুষের সঙ্গে থেকে কাজ করতে হবে, তাই মানুষের সঙ্গে থেকে কাজ করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে সমাজের সমস্ত শ্রেণী মানুষকে সঙ্গে নিয়ে সামাজিক কাজ করতে হবে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে প্রতিটি ক্ষেত্রে কিভাবে আমরা সামাজিক কাজ করছি, সেটা পার্টির ব্যানার না দিয়ে। অবশ্যই আমি একজন তৃণমূলের বিধায়ক। আজকের বিয়েতে আপনার হচ্ছে 8 জন মুসলিম, 25 জন আদিবাসী, 25 জন নন বেঙ্গলি, মতুয়া সম্প্রদায়ের 2 জন, বাদ বাকি সব হিন্দু। হ্যাঁ, এবং এবারের বিয়েতে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমি এখানে বলি নাই, সাংবাদিক বৈঠকে বলেছে, এবং আজকের একজন প্রতিবন্ধী মেয়েকে একটা কর্মযোগী ছেলে, সে এই প্রতিবন্ধী মেয়েটাকে আজকের এই গণবিবাহে বিয়ে করে। ইতিমধ্যে আমরা যে আজ পর্যন্ত 1212 জন হলো, আমাদের 2-5টা কেস এরকম আমাদের কাছে এসেছে। আমরা সঙ্গে সঙ্গে তাদের দেখে আমরা অনেকটা মিউচুয়াল করে দিয়েছি, কিন্তু একটা মেয়ে আমাদের বর্তমানে ডিভোর্স হয়ে গেছে। মানে আমাদের নজরে যেটা আছে, তাছাড়া আমাদের বলাই আছে যে কেউ যদি কোনো জায়গায় অসুবিধায় পড়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা অবশ্যই তাদের জন্য পাশে তাদের দাঁড়াবো। এবং সামনের বার আমরা একটা বড় যজ্ঞ করব। আমাদের এবার 2টো কপিলা গাই আনার কথা ছিল, যেহেতু 1200-র উপর বিয়ে হয়ে গেছে, আমরা ঘরগুলো করতে পারি নাই দেখে আমরা দেখেছেও আনতে পারলাম না, কারণ তারা বলেছে এসি ঘরে রাখতে হবে। আমরা কাঞ্চন উৎসবের পর নতুন বিল্ডিং শুরু করব, যেখানে আমরা কপিলা গাই রাখবো। সামনের বছর অবশ্যই আমরা 2টো কপিলা গাই এখানে আনবো, যাদের মানুষ পুজো দেবে। গরু তো আমাদের কাছে দেবতা, তাদের পুজো দেবে। এবং বড় করে আমরা একটা যজ্ঞ আমরা মায়ের মন্দিরে আগের দিন করব, যেটা আজকের দিন করা উচিত না। এত সংখ্যক মেয়েকে বিয়ে দিয়েছি, তারা যাতে ভালোভাবে স্বামীর সঙ্গে ঘর সংসার করে, সবাই সুখে থাকে, তাদের সুখে রাখার জন্যই আমাদের এইসব চিন্তা ভাবনা।